আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায়টির ৮ পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রথমটি হচ্ছে প্রকৃত পরজীবী কথার অর্থ কী। এরপরে ২ নম্বরে বলা হয়েছে ব্যাকটেরিয়াজনিত ৪টি রোগের নাম লেখো। এরপরে প্রশ্নটি হচ্ছে অণুজীব কারা। এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত। তাহলে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমি তোমাদেরকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি, এরপর তোমাদেরকে এই বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে প্রথম প্রশ্নে বলা হয়েছিল প্রকৃত পরজীবী কথার অর্থ কী। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রকৃত পরজীবী কথাটির অর্থ হচ্ছে জীবিত জীবদেহ ছাড়া যেসব পরজীবীর অস্তিত্ব কল্পনা করা যায় না, অর্থাৎ জীবদেহের বাইরে যেসব পরজীবী জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না সেগুলোই প্রকৃত পরজীবী, যেমন ভাইরাস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ১ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। এরপরে তোমাদেরকে ২ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ব্যাকটেরিয়াজনিত ৪টি রোগের নাম লেখো। তাহলে ব্যাকটেরিয়াজনিত ৪টি রোগের নাম হচ্ছে নিউমোনিয়া, রক্তামশয়, ধনুষ্টঙ্কার, কলেরা। এরপরে তোমাদেরকে ৩ নম্বরের প্রশ্নে বলা হয়েছে অণুজীব কারা। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যেসব জীবকে খালি চোখে দেখা যায় না, দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, রিকেটস, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া। এরা বিভিন্ন ধরনের অণুজীব। এই অণুজীবগুলোকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরপর তোমাদেরকে ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছিল কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভাইরাসের দেহ ২টি উপাদান নিয়ে গঠিত। এগুলো হলো আমিষ আবরণ, আরেকটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এরপরে আমরা এখন দেখে নিই এই বহুনির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে ১ নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া। এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে এখানে ৪টি অপশন দেওয়া হয়েছে। এই ৪টি অপশন থেকে কোন অপশনটি সঠিক তা তোমাদেরকে বাছাই করে খাতা লিখতে হবে। তাহলে তোমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া। এই প্রশ্নের জন্য অপশনগুলো হচ্ছে অ্যাসপাইরিলাম, ব্যাসিলাস, কক্কাস নাকি কমা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কক্কাস। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কক্কাস ব্যাকটেরিয়া। এরপরে ২ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে, মাছ চাষের ক্ষেত্রে, ঔষধ তৈরি করতে। এখানে এই ৩টি অপশন দেওয়া হয়েছে। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক, ১ নম্বর নাকি ২ নম্বর আর ৩ নম্বর, নাকি ১ নম্বর আর ২ নম্বর, নাকি সবগুলোই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর, আইসক্রিম প্রস্তুতকরণে আর মাছ চাষের ক্ষেত্রে শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে আর মাছ চাষের ক্ষেত্রে। এরপরে তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হচ্ছে উদ্দীপকটি পরে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটিতে বলা হয়েছে মালেক আখ খাবার সময় লক্ষ্য করল আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। তাহলে এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে এই ৩ নম্বর আর ৪ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। ৩ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে রেড রাস্ট, ট্রাকিয়ার প্রদাহ, মাথার খুশকি। এখানে এই ৩টি অপশন থেকে এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। ক নম্বরে ১, খ নম্বরে হচ্ছে ১ আর ৩, গ নম্বরে হচ্ছে ২ আর ৩, আর ঘ নম্বরে হচ্ছে সবগুলো। কোনটি সঠিক? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ২ নম্বর আর ৩ নম্বর। ২ নম্বরে হচ্ছে ট্রাকিয়ার প্রদাহ আর ৩ নম্বরে হচ্ছে মাথার খুশকি। তাহলে এখানে ছিল খ নম্বর, ১ নম্বর আর ২ নম্বর। এরপরে আমরা দেখিনি ৪ নম্বরের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে মালেকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস। কোন অপশনটি সঠিক? এখানে সঠিক অপশনটি হচ্ছে ছত্রাক। মালেকের লক্ষ্য করা রোগটির জন্য ছত্রাক দায়ী।
তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই সৃজনশীল প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।